ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহের স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচি। ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার ৮ জুলাই সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অবস্থান কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে জেলা ও উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়। সে সময় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, অলিউর রহমান, সোহেল রানা, মোহাম্মদ ফরহাদ, আক্তার হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও 11তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা সহ 6 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা হুঁশিয়ারি দেন তারা। যে আয়োজিত আমাদের কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি ইতিপূর্বে দিয়েছেন, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে সারা বাংলাদেশের সিভিল সার্জন অফিসে আমাদের এই অবস্থান কর্মসূচি, তারই অংশ হিসাবে আজকে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন অফিসে আমাদের ঝিনাইদহ জেলার 6টি থানার সকল স্বাস্থ্য সহকারী সহ আমাদের হেলথ ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর তারাও আমাদের সাথে একাত্মতাবোধ ঘোষণা করে আমরা আজকে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছি। আমাদের মূল দাবি হলো যে আমরা আমাদের নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে আমরা 14তম গ্রেড দাবি করেছি এবং আমাদের এই নিয়োগ বিধি সংশোধন করে নিয়োগ দেওয়ার পরে আমরা 1 বছরের ইন সার্ভিস একটি ট্রেনিংয়ের পরে আমরা টেকনিক্যাল পদমর্যাদা দাবি করেছি। আমাদের এই দাবি যৌক্তিক, কারণ আমরা যে টিকা কার্যক্রম পরিচালনা করে থাকি, এই টিকা কার্যক্রম এটা একটা টেকনিক্যাল কাজ, এটা কোনো নন টেকনিক্যাল কাজ না। আজকে সারা বাংলাদেশে আমরা কিন্তু মানুষের টিকা দিয়ে থাকি, অথচ সারা বাংলাদেশে মানুষ বাদে অন্যান্য পশু পাখি বা অন্যান্য জীবজন্তুর টিকা দেয় যারা, তারাও আজকে টেকনিক্যাল পদমর্যাদা নিয়ে তারা বসে আছে। অথচ আমরা শুরু থেকেই আমাদের চাকরির এই শুরু থেকেই ইপিআই কার্যক্রম শুরু থেকে আমরা এটা দাবি করে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন করা হয় নাই। আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে আমরা সারা বাংলাদেশে আজকে আমাদের এই সিভিল সার্জন অফিসে আমাদের অবস্থান কর্মসূচি, আমরা সেই অবস্থান কর্মসূচিতে সবাই একত্রতাবাদ ঘোষণা করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি জানাচ্ছি যে আমাদের এই দাবি যৌক্তিক এবং আমাদের কর্তৃপক্ষও জানে যে আমাদের এই দাবি যৌক্তিক। এই যৌক্তিক দাবি অনতিবিলম্বে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে এই যে আন্দোলন সংগ্রামে আমরা আছি, এখান থেকে আমরা আগের সেই জায়গায় ফিরে যেতে চাই। আমরা গত 25শে জুন 25শে মে আমরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আমরা সারা বাংলাদেশব্যাপী সেখানে আমরা একটা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। সেখান থেকে আমরা আমাদের এই দাবি দেওয়ার বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি এবং আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু শুধু আশ্বাস দিলেই হবে না, আমরা চাচ্ছি সেটা কাগজ কলমে অতি দ্রুত সেটা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করে আমরা ইতিমধ্যে আমাদের যে মাঠ পর্যায়ে যে কার্যক্রম টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রমের আমরা টালিশিট সহ সকল রিপোর্ট আমরা বন্ধ দেওয়া থেকে বিরত আছি। এবং টিসিবি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 9 মাস থেকে 14 বছরের সকল শিশুদেরকে টিসিবি অর্থাৎ টাইফয়েডের টিকার কার্যক্রম সামনে আসছে, আমরা সেই কার্যক্রম থেকে বিরত আছি। যদি আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন না হয় তাহলে আমরা এর সকল কার্যক্রম থেকে এখনও যেভাবে বিরত আছি আমরা সেভাবেই বিরত থাকব। কারণ আমরা আমাদের যৌক্তিক দাবি করেছি, আমরা কোনো অযৌক্তিক দাবি করি নাই। কারণ একটা মানুষের শরীরে একেবারে জন্মের পরপরই আমরা বিসিজি নামে একটি টিকা দিয়ে থাকি, যে বিসিজি টিকাটা জন্মের পরপরই একটি শিশুকে দেওয়া হয়। সেই টিকাটা দিতে হলে চামড়ার মধ্যে টিকা দিতে হয়, যেটা খুবই সূক্ষ্ম, এবং এটা যদি কোনো রকম মিস হয়, যদি মাংসের ভিতর চলে যায়, তাহলে সেই যক্ষ্মা থেকে ওই শিশু আর রক্ষা পায় না। তো সেই কারণে আমরা খুব সূক্ষ্ম টেকনিক্যাল কাজ করে থাকি। এমন কিছু টিকা রয়েছে যে টিকাগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়, এমন কিছু টিকা রয়েছে যেগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়, এমন কিছু টিকা রয়েছে যে টিকাগুলো চামড়া এবং মাংসের মাঝখানে দিতে হয়। অনেক কিছু টেকনিক অবলম্বন করে আমরা এই টিকাগুলো আমাদের দেওয়া লাগে। তো সেই কারণে আমরা চাচ্ছি যে যেহেতু আমরা টেকনিক অবলম্বন করে কাজ করে থাকি, আমাদেরকে এই টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।